বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন এক্সপ্রেস বিডি থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন রয়েছে আপনাদের সাথে, এবং ফেসবুক আইডি এমডি আমিন থেকে রয়েছে আমি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন সতর্কীকরণ বার্তা একটি শীর্ষক বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, আশার সকল ঋণ গ্রহীতা সদস্য, কর্মী ও সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে সম্প্রতি কিছু অসাধু লোক বা চক্র অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে আশার ঋণ গ্রহীতা সদস্যের ঋণ, খাদ্য সহায়তা ও অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে অপরিচিত মোবাইল ফোনে বিকাশ বা অন্য কোনো অপারেটরের মাধ্যমে টাকা প্রেরণ না করতে সতর্ক করা হলো। কারণ আশা কখনোই টাকার বিনিময়ে খাদ্য বা অন্য কোনো অনুদান প্রদান করে না। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মী বা কর্মকর্তার মাধ্যমে আশার ঋণের কিস্তি পরিশোধ করতে অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে নিকটবর্তী আশা ব্রাঞ্চে সরাসরি যোগাযোগ করতে পারেন। জনসচেতনতায় আশা। তো এটা করার উদ্দেশ্য কি? আপনারা সম্প্রতি জানেন যে কিছু কুচক্রী মহল রয়েছে, তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তো আপনারা জানেন ইতিপূর্বে যে সিস্টেমগুলো ছিল, আমরা ফেসবুকের কল্যাণে আমরা জানতে পেরেছি। তো ইতিপূর্বে যে সিস্টেমগুলো ছিল সেটা হচ্ছে জিনের বাদশা মানুষকে পুতুল দিত, স্বর্ণের পুতুল, এই সমস্ত কথাবার্তা বলে মানুষের কাছ থেকে টাকা নিত। রাত ১২টা-১টার দিকে গলা ভয়েস চেঞ্জ করে কথা বলে, মোটা গলায় কথা বলে মানুষের কাছে প্রতারণা করে টাকা পয়সা নিত। আর তার কিছুদিন পরে দেখা গেল কি যে আপনি কিছু টাকা পেয়েছেন, এই টাকাগুলো আপনার ফোনের মাধ্যমে যাবে আসবে, এরকম কিছু কথা বলে যে আপনি কিছু টাকা পাবেন, লটারি পেয়েছেন, তো আপনি যদি এই নাম্বারে কিছু টাকা পাঠান আপনার লটারিটা আমরা অ্যাক্টিভ করব, তারপরে আপনি টাকা পাবেন, এরকম কিছু সিস্টেম ছিল। তারপরে আপনারা জানেন আরো সিস্টেম ছিল কিরকম, যে আপনি আপনার নাম্বারে আমার ভুল করে কিছু টাকা চলে গেছে, আপনি টাকাগুলা ব্যাক দেন, ব্যাক দিবেন। যদি ব্যাক দিতে না পারেন, তারপরে আপনার বয়স্ক ভাতা বা বিধবা ভাতা উপবৃত্তি আমরা পাঠিয়েছি, একটা কোড নাম্বার যাবে, কোড নাম্বারটা দিলে আপনি টাকাটা তুলতে পারবেন, নয় আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এই সমস্ত অনেক কিছু বলে তার আগে প্রতারণা করতো। বর্তমান আরো কিছু প্রতারণা আমি ফেসবুকের কল্যাণে আমি জানতে পেরেছি। সেগুলা হচ্ছে যে ইসলামী ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের কাস্টমার এজেন্ট হয়ে তারা ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাচ্ছে, আপনি ওটিপি দেন, এটা দেন, ওটা দেন, দিয়ে তারা কার্ড অ্যাড করার মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেয়। আপনি হয়তো বা ভাববেন যে আমি যদি ওটিপি দেই আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিভাবে যাবে? তো আসলে প্রতারক চক্র বর্তমানে অনেক, এই ডিজিটাল যুগ পেয়ে তারা অনেক চালাক হয়ে গেছে। আসলে সব জিনিসেরই ভালো দিক এবং ক্ষতির দিক আছে। তো তারা ক্ষতির দিক বা খারাপ দিকটাকে তারা ব্যবহার করে আমাদের মতো সাধারণ মানুষের পকেট থেকে তারা টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তো সম্প্রতি কিছু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমি জানি বা আমি দেখেছি, আমার এলাকায়, টেপরিগঞ্জ এলাকায় এরকম ঘটনা ঘটেছে একটি, যে আমাদের এক গ্রাহককে ফোন দিছে যে ভাই আপনার তো আজকে কিস্তি আছে আসার, তো আপনি কি কিস্তিটা দিবেন আজকে? তো তখন উনি বলতেছে যে ভাই আমি তো আজকে দিতে পারবো না, সামনের সপ্তাহে দিব। তো তখন এই প্রতারক চক্র কি বলতেছে যে ভাই আমাদের অফিসে তো আজকে এরিয়া ম্যানেজার আসছে, তো আপনি যদি ভাই আজকে কিছু হলেও দেন আর আপনি বাকিটা সামনের সপ্তাহে দিলেও চলবে। অথচ কিন্তু সামনের সপ্তাহ যদি হিসাব করতে যায়, যেদিন ফোন দিছে ওই দিন যদি হিসাব করতে যায়, মাস পার হয়ে যায়। ওই গ্রাহকের ছিল মাসের কিস্তি, তো ওনার কিন্তু মাস পার হয়ে যাচ্ছে। তো এই একটা সিস্টেম, মাস পার হয়ে গেলে তো আর কিস্তি হবে না। এখন গ্রাহককে এমন ভাবে ফোন করছে যে আপনি সামনের মাসে দিলেও চলবে, অর্থাৎ গ্রাহক সুবিধা পাচ্ছে। তখন গ্রাহক বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তো বাজারে আছি, আমি অফিসে গিয়ে টাকাটা দিয়ে আসতেছি। তো এখন ওই লোক বলতেছে, অসাধু চক্র বা যে ব্যক্তি আর কি ফোন করেছে, ওই লোক বলতেছে ভাই আপনাকে অফিসে আসার দরকার নেই, আমাদের অফিসে এরিয়া ম্যানেজার আছে, ওনার সামনে টাকা দিলে অনেক কিছু মনে করতে পারে, আপনি এক কাজ করেন টাকাটা আপনি বিকাশে দেন। ভাই এইটুক থেকে এইটুক রাস্তা 500 মিটারও হবে না, 100 থেকে 150 মিটার রাস্তা বাজার থেকে আপনার অফিস, তো আমি আপনাকে ভাই গিয়েই দিচ্ছি বা আপনি বের হয়ে আসেন। না ভাই আমাকে তো বের হওয়া যাবে না, মিটিং চলতেছে, এরিয়া ম্যানেজারের সামনে আসা যাবে না, আপনি বিকাশে দেন, আপনার খরচ দেওয়া লাগবে না। তো এই একটা সিস্টেম, তখন ওই লোক বুঝতে পারছে যে আসলে তো এটা প্রতারক চক্র হতে পারে। তখন ওই লোক সরাসরি অফিস চলে গেছে, এবং ওনার যে সংশ্লিষ্ট লোন অফিসার ছিল উনি যখন ওই লোককে প্রতারক চক্রকে ঠাটানি দিছে বা কথা বলছে, তখন কিন্তু ওই লোক ফোন কেটে দিছে।
তো এইরকম সচরাচর সব জায়গায় চলছে, সব শুধু আশা এনজিও না, এটা আশার যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা সতর্ক করছে আপনাদের। তো শুধু আশা নয়, বিভিন্ন এনজিও, আরডিআরএস, ব্র্যাক, যে কোনো এনজিও আছে, ব্র্যাকের তো আরো বিকাশের মাধ্যমে পেমেন্ট, ঠিক আছে, এরকম সমস্যা আরো ওইদিকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যেটা করবেন, অবশ্যই আপনার যে সংশ্লিষ্ট কর্মী বা যার মাধ্যমে আপনি লোন গ্রহণ করেছেন এবং যার মাধ্যমে আপনি কিস্তি প্রদান করেন, তার সাথে সংশ্লিষ্টভাবে কথা বলে এবং তাকে শিওর হয়ে আপনি লেনদেনগুলা করবেন, নতে আপনি কিন্তু প্রতারিত হবেন। তো এই ভিডিওটা হচ্ছে একটা জনসচেতনমূলক একটা ভিডিও। যদি আপনার ভালো লাগে, আমার এই কথাবার্তায় যদি মানুষের 2 টাকা উপকার হতে পারে, অর্থাৎ উপকার বলতে কিরকম, মানুষের প্রতারণার হাত থেকে বাঁচবে, এটা যদি মনে হয়, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখে এই সতর্কটা হতে পারে। কারণ হচ্ছে একটা মানুষ যারা কিস্তি দেয়, যারা লোন নেয়, ঋণ মানুষ কি জন্য নেয়, অনেক কষ্ট করে নেয়। এখন একটা মানুষের কিস্তি হচ্ছে ধরেন সপ্তাহে 1,000 টাকা। এখন এই 1,000 টাকা যদি সেই লোকটা যদি অন্য প্রতারককে দিয়ে দেয়, তার কিন্তু টাকাটা এনজিও থেকে মাফ হচ্ছে না, তাকে কিন্তু সেই টাকাটা দিতে হবে। একটা লোক, ঋণী লোক, সে কষ্ট করে ঋণ পরিশোধ করতেছে, সেই টাকাটা যদি প্রতারক চক্র মানে হাতিয়ে নিয়ে যায়, তাহলে সেই লোকটা কিন্তু আরো ঝামেলায় পড়ে যাবে। তো আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা উপকারমূলক একটা ভিডিও, বা এই ভিডিওটি মানুষের দেখলে মানুষের উপকার হবে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউবে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট